কোন সেটটা হবে বলো তো? টুটা নাকি? আচ্ছা, এ বাহু বিশিষ্ট ঘনকের একটি শীর্ষবিন্দু কিউ আধান আছে। ঘনকের প্রত্যেক তল হলে নির্গত তড়িৎ ফ্লাক্স। আচ্ছা, ঘনকের প্রত্যেকটি তল থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে বলো? তাহলে এক একটা হচ্ছে তোমার Q/8 তাই তো? আচ্ছা, 2 নম্বরটা কি আছে? তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে বিভব ভি সমান দেওয়া আছে। বিভব ভি সমান হচ্ছে কত? 6xy - y প্লাস 2yz। এটা মনে আছে কীভাবে করবে এটা? হ্যাঁ, প্রথমে dv/dx করবো তাই তো? তাহলে এটা হচ্ছে ex = একটা হচ্ছে dv/dx সমান আমরা কত লিখবো না ddx ইন্টু 6xy - y প্লাস 2yz। এটা তাহলে এক্সের সাপেক্ষে যদি করি তাহলে এটা 6y হয়ে গেল। এটা আর তো কিছু পাচ্ছি না আমরা। আচ্ছা, এরপর কত তো বলা আছে এটা? হ্যাঁ, এটা আবার করলি আবার 1,1,0 বিন্দু তাই তো? আচ্ছা, 1,1,0 বিন্দুতে এটা আমরা কত পাবো? তাহলে 6 পাচ্ছি। তাহলে ex = আচ্ছা, এইখানে একটা জিনিস মনে রাখবে, এটা তো মাইনাসটা দিতে হবে, ওই মুখটা আছে নাকি? তাহলে মাইনাসটা সামনে চলে এলো, এটা মাইনাস হয়ে গেলো, এটা মাইনাস হয়ে গেল। হ্যাঁ, ex = -dv/dx। তাহলে এরপর এটাকে যদি আমরা ভেক্টরে করি তাহলে কত লিখবে? এটা 6i হয়ে গেল এটা। আচ্ছা, একই রকমভাবে ey যেটা সেটা হচ্ছে কত? -dv/dy সমান হচ্ছে কত? -ddy অফ 6xy - y প্লাস 2yz। তাহলে এটা আমরা কত পাচ্ছি? এটা একটা পাচ্ছি -6x, একটা -1 একটা পাচ্ছি, প্লাস 2z পাচ্ছি। একই রকমভাবে 1,1,0 বিন্দুতে এটা যদি আমরা হিসাব করি তাহলে কত লিখবে? এটা -6 - 1 আর z হচ্ছে 0, তাহলে এটা 0 হয়ে গেল। এটা মাইনাসটা এটা প্লাস হবে, এটা মাইনাস হয়ে যাবে। ঠিক, এটা মাইনাস হয়ে যাবে এটা। তাহলে +1 যদি হয় তাহলে এটা হচ্ছে কত? -5। এটা ey = তাহলে এটাকে যদি আমরা ভেক্টর করি তাহলে কত লিখবো? এটা 5j হয়েছে। হ্যাঁ, ez = -dv/dz। তাহলে এটা সমান হচ্ছে -ddz অফ 6xy - y প্লাস 2yz। এটা তাহলে z এর সাপেক্ষে যদি করি তাহলে আমরা কত পাবো? -2y নাকি? -2y। আচ্ছা, ez এটা হচ্ছে 1,1,0 বিন্দুতে পাবো -2 পাবো এটা। আচ্ছা, এটা যদি এরপর ভেক্টর করি তাহলে ez মানে হচ্ছে -2k। আচ্ছা, এর ভেক্টরটা ই সমান আমরা কত লিখবো বলো তাহলে? ex প্লাস ey প্লাস ez। এটা তাহলে ex মানে হচ্ছে -6i -5j -2k হয়েছে। এটা লাল, হলুদ, কমলা। তাহলে আমাদের কোডগুলো হচ্ছে BBROY। এটা হচ্ছে হ্যাঁ ব্রিটেন, ভেরি, জেন্টেল অ্যান্ড ওয়াইজ। তাহলে এটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। আমাদের কি কি আছে এখানে? লাল আছে মানে 2, তাহলে 2 লিখলাম। তারপর আছে হলুদ y, তাহলে 4 লিখলাম। আর কমলা
অরেঞ্জ মানে 3, তাহলে 1টা 2টা 3টা শূন্য, এত ওহম রোধ হয়ে গেল। এরপরে এত 20%, তাহলে 24 0 0 এত 20 মানে 20/100, তাহলে 2টা শূন্য 2টা শূন্য। হ্যাঁ হ্যাঁ, তো 24,000 প্লাস মাইনাস ওইটা তো, হ্যাঁ ও ওইটাই দেওয়া আছে, ও আচ্ছা, তাহলে করার দরকারই নেই। তাহলে এত 24,000 প্লাস মাইনাস 20%, তাহলে 24,000 প্লাস মাইনাস 20% হয়েছে। আচ্ছা, তারপরটা হচ্ছে একটি প্রোটন ও একটি আলফা কণা একই চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে একই বেগে পাঠানো হলো, তাদের বৃত্তপথের ব্যাসার্ধের অনুপাত কত হবে? 1:2। একটা প্রোটন আর একটা আলফা, আচ্ছা ব্যাসার্ধ আর সমান হচ্ছে কত? mv/bq, mv/bq। আচ্ছা, এখানে কোনটা সমান বলো তো? বেগটা আর চৌম্বক ক্ষেত্রটা। তাহলে ভি আর বি সমান, তাহলে প্রোটনের ভর এমপি সমান যদি আমরা এম ধরি, তাহলে এম আলফা সমান কত লিখব? 4m, হিলিয়াম পরমাণু। আর আধানটা আমরা কত পাবো বলো? এটা কিউপি, এটা সমান যদি কিউ বলি, তাহলে কিউ আলফা সমান হচ্ছে কত? 2q। ভরটা কত, এই আধানটা কত হয়ে যাবে? 2q। তাহলে আমরা যদি rp/r আলফা লিখি, তাহলে এম মানে হচ্ছে কত? আচ্ছা, এটা একবার লিখছি একটা, তাহলে mp/v/b qp ইন্টু বি কিউ আলফা বাই এম আলফা টু ভি, এটা তো। তাহলে ভি ভি ক্যান্সেল হয়ে গেল, বি বি ক্যান্সেল হয়ে গেল, আমরা পাচ্ছি এমপি কিউ আলফা বাই কিউপি এম আলফা, এটা rp/r আলফা সমান, তাহলে এমপি মানে হচ্ছে এম লিখছি এখানে, কিউ আলফা মানে 2q, আর কিউপি মানে হচ্ছে কিউ, আর এম আলফা মানে হচ্ছে 4m, তাহলে এম এম কিউ কিউ, তাহলে হচ্ছে 1/2 হয়েছে। একটি চুম্বকের মেরু শক্তি m, চৌম্বক ভ্রামক ক্যাপিটাল M, চৌম্বকটিকে দৈর্ঘ্য বরাবর সমান দৈর্ঘ্যের 2টি টুকরো করা হলো, প্রত্যেক টুকরো মেরু চৌম্বক ভ্রামক এবং মেরু শক্তি কত হবে? হ্যাঁ, এখানে অর্ধেক অর্ধেক হয় ঠিকই, কিন্তু কখন কোনটা অর্ধেক হয় সেটা মনে রাখতে হবে আমাদেরকে। যদি একটা দণ্ড চুম্বক আছে, এইভাবে আছে, হ্যাঁ, এখানে কোনটা অর্ধেক হবে সেটা মনে রাখবে। হ্যাঁ হ্যাঁ, চৌম্বক ভ্রামকটা অর্ধেক হবে কি, কিন্তু ঘটনাটা হচ্ছে কি, যদি আমরা এইভাবে কাটি, দৈর্ঘ্যটা একই থাকবে, আর চৌম্বক ভ্রামকটা দু ক্ষেত্রেই হবে। এটা দুটা ভাগ করা যায় তো, এই দৈর্ঘ্য বরাবর কাটছি একবার, আর দৈর্ঘ্যের সাথে আবার লম্ব হবে এইভাবে। তাহলে এইভাবে যদি কাটি, তাহলে কী হবে? আমাদের দৈর্ঘ্যটা অর্ধ হবে, মেরু শক্তিটা একই থাকবে। তাহলে মেরু শক্তি যদি স্মল এম হয়, তাহলে এটা স্মল এম, এটা স্মল এম, আর যদি যখন একটা টুকরা হয়ে গেল, এটা আমাদের এম বা এম থাকবে, কিন্তু দৈর্ঘ্যটা l/2 হয়ে যাবে। মেরু শক্তিটা এটার ক্ষেত্রে একই থাকবে, আর যখন এইভাবে আড়াআড়ি যখন আমরা কাটবো, তখন কি হবে না, দৈর্ঘ্যটা তোমার একই থাকবে, আর মেরু শক্তিটা m/2 হয়ে যাবে। হয়ে গেছে? যদি দৈর্ঘ্য বরাবর আমরা কাটি, তখন মেরু শক্তিটা অর্ধেক হবে, দৈর্ঘ্যটা একই থাকবে। আর যখন আমরা প্রস্থচ্ছেদ বরাবর যখন কাটছি, অর্ধেক করছি, তখন দৈর্ঘ্যটা অর্ধেক হচ্ছে, আর মেরু শক্তিটা ওইটাই থাকছে। তাহলে দুটার ক্ষেত্রে কিন্তু ভ্রামকটা আমরা অর্ধেকই পাবো। আমার ভ্রামকের রাশিমালাটা কী করে বলো তো? ভ্রামক সমান হচ্ছে কত? হ্যাঁ, ভ্রামক যদি আমরা পি বলি, তাহলে হচ্ছে m ইন্টু এল, বা পিএম সমান হচ্ছে কত? m ইন্টু এল, এর দৈর্ঘ্য বরাবর কাটিছে, তাহলে এটা কত হয়ে যাবে? m/2 ইন্টু এল, তাহলে কত হচ্ছে? হাফ এম এল। তাহলে পিএম ড্যাস্ট আমরা যেটা লিখছি, পিএম ড্যাস্ট সমান কত পাবো?
p/2, ভ্রামকটা ক্যাপিটাল এম বলা আছে নাকি, তাহলে ক্যাপিটাল m/2, ভ্রামকটা বলা আছে ক্যাপিটাল এম, হয়েছে। আর মেরু শক্তিটা কী হয়ে যাবে, মেরু শক্তিটা অর্ধেক হবে আর ইয়েটা অর্ধেক হবে, ভ্রামকটা অর্ধেক হবে। দৈর্ঘ্য আর পাক সংখ্যা দুটাই দ্বিগুণ করা হয়েছে। তাহলে আমাদের রাশিমালা এল যেটা, সেটা হচ্ছে μ0 n² a বাই স্মল এল, স্মল l1 এটা সমান হচ্ছে স্মল এল, আর l2 সমান হচ্ছে কত 2l, দ্বিগুণ করা হয়েছে। n1 সমান হচ্ছে n, আর n2 সমান হচ্ছে কত 2l। তাহলে আমরা যদি l2 বাই l1 করি, তাহলে μ0 n² a বাই l2 ইন্টু l1 যেটা, সেটা হচ্ছে কত l1 বাই μ0 n1² a। হ্যাঁ, তাহলে μ0 a ক্যান্সেল হয়ে গেল, তাহলে l2 বাই l1 n2², তাহলে হচ্ছে 4n² বাই l2 মানে 2l, l1 l আর n1² মানে n², তাহলে n² l তাহলে 2, তাহলে l2 সমান হচ্ছে 2l1, পূর্বের দ্বিগুণ হয়ে যাচ্ছে। ঠিক, প্রবাহ মাত্রা আয় সমান কত আছে, আয় সমান হচ্ছে 20 sin ω/t প্লাস π/3 একটা, আর ভি সমান দেওয়া আছে 10 sin ω/t প্লাস π/6 একটা, এটা দেওয়া আছে। আচ্ছা, এখানে ভোল্টেজ এবং প্রবাহের মধ্যে দশা পার্থক্য কত, π/3 মাইনাস π/6 মানে হচ্ছে কত, এখানে 6 2π মাইনাস π মানে হচ্ছে কত π/6। আচ্ছা, এরপর আমরা ব্যয়িত গড় ক্ষমতাটা কত জানি, পি সমান হচ্ছে কত ভি RMS I RMS cos থিটা, তাহলে পি সমান ভি RMS মানে V0 বাই √2, I RMS মানে হচ্ছে কত I0 বাই √2 আর cos π/6 এটা, তাহলে পি সমান হচ্ছে কত V0 মানে 10, V0 মানে হচ্ছে 10, তাহলে 10 বাই √2 ইন্টু 20 বাই √2 আর cos π/6 হাফ মানে হচ্ছে হাফ, তাহলে হচ্ছে কত এটা 200/4 নাকি, তাহলে 50। আমরা যেটা হিসাব করি সেটা অর্ধ পর্যায়কালে হিসাব করতে হবে, তাহলে পূর্ণ পর্যায়কালে হিসাব করলে আমরা কত পাবো, 0 পাবো। সেটা বলো সমীকরণটা বলো, 2 × 10⁷ sin 5 10⁵x হ্যাঁ প্লাস 10⁻11t, এটা কে সমান আমরা কত জানি 2π/λ, তাহলে কে সমান হচ্ছে কত 0.5 × 10⁻3, এটা সমান হচ্ছে 2π/λ, তাহলে ল্যামডা সমান হচ্ছে কত 2π বা 0.5 × 10⁻3। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কত পাই হয়ে গেল, এটা 4 × 10⁻³ হয়ে গেল, এটা এত মিটার। আচ্ছা, মিটারটাকে যদি অ্যাংস্ট্রম করতে চাই তাহলে কি করব, 10⁻10 দিয়ে গুণ করব, তাহলে 4π × 10⁻³ হ্যাঁ × 10⁻10, তাহলে এটা হচ্ছে কত 4π × 10⁻7 অ্যাংস্ট্রম পাচ্ছে। তাহলে 4000 থেকে 8000-এরও বেশি হয়ে গেছে। তরঙ্গ দৈর্ঘ্যটা যদি বেশি হয় তাহলে অবলোহিত রশ্মি হবে। আচ্ছা, তারপরটা হচ্ছে কি, বাহুতে একটি অবতল দর্পণে ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, জলে মি = 4/3 ডোবাল এর ফোকাস দৈর্ঘ্য কত হবে অবতল দর্পণের ক্ষেত্রে, তাহলে দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে নাকি, ঠিক। আর যদি লেন্স হতো তাহলে পরিবর্তিত হতো। আচ্ছা, তারপরটা কি আছে বলো,
হ্যাঁ বিস্তার উপর, আই ইজ প্রপোর্শনাল টু এ স্কোয়ার, হ্যাঁ আই ইজ প্রপোর্শনাল টু এ স্কোয়ার, ঠিক বিস্তার উপর, বিস্তারের উপর। আচ্ছা, ই শক্তির একটি ফোটন কণা একটা আদর্শ প্রতিফলকে লম্বভাবে পড়লে একই পথে প্রতিফলিত হলো, এতে ভরবেগের পরিবর্তন কত হবে? ই বাই সি, আসছে আবার ওই পথে ফিরে যাচ্ছে, তাহলে 2E/c, বোঝা গেল? হ্যাঁ, এইদিকে যাচ্ছে, যদি এমভি বেগ নিয়ে এইদিকে যায় তাহলে একই বেগে ফিরে আসবে, তাহলে মাইনাস এমভি, তাহলে পরিবর্তন কত করব? এমভি মাইনাস মাইনাস এমভি, 2mv। হ্যাঁ, এরপরে কোনো প্রতিফলক সোজা পড়ছে, তাহলে ভরবেগ পি সমান আমরা কত জানি? E/c, তো E/c মানে ই ইজকাল টু এমসি স্কোয়ার, তাহলে ই সমান হচ্ছে এমসি ইন্টু সি। এবারে এমসি মানে তো ভরবেগ, তাহলে ভরবেগ পি সমান হচ্ছে কত? E/c। তাহলে E/c ভরবেগ নিয়ে আপতিত হচ্ছে, আর ফিরে যাবে সেটা হচ্ছে E/c, এই E/c। তাহলে E/c মাইনাস মাইনাস অফ E/c মানে কত পাবো? 2E/c, হয়েছে, লিখলাম ওটা। আচ্ছা, হাইড্রোজেন বর্ণালীর বামা শ্রেণীর দীর্ঘতম হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত করেছে এটা। না, দীর্ঘতম হ্রস্বতম, দীর্ঘতম আমরা কখন পাই বলো না? যখন n = 3 তখন হচ্ছে দীর্ঘতম, আর হ্রস্বতম হচ্ছে কোনটা? n = ∞, মনে আছে? হ্যাঁ, ওয়ান বাই ল্যামডা সমান আর ইন্টু 1/, বামার নাকি, তাহলে 2² মাইনাস 1/n²। এরপরে যদি আমরা দীর্ঘতম হিসাব করি, দীর্ঘতম তখন n হচ্ছে 3, আর হ্রস্বতম যদি হিসাব করি, হ্যাঁ হ্রস্বতম, তখন n ∞। তো একবার ল্যামডা 1 একবার ল্যামডা 2 পাবো, পারা যাবে এটা? কেউ না পাইলে বলবে। তাহলে এটা হচ্ছে একটা অর গেট, হয়েছে, আর এটাকে কি দিচ্ছি আমরা এখানে? একটা ন্যান্ড গেট, এটা। তাহলে এইটা আমরা কোন গেট পাবো? এটা তো ছবিটা। অর গেটের আউটপুটকে ন্যান্ড গেটের দুটি ইনপুট হিসাবে ব্যবহার করলে যে গেট পাওয়া যায়, তাহলে এটা এ, এটা বি, তাহলে ট্রুথ টেবিলটা বানাই এ বি ওয়াই। তাহলে যদি আমরা, হ্যাঁ আচ্ছা 1 একটা 0 ধরছি, তাহলে A1 B0, তাহলে 1 0 কত হয়? 1 পাবো। এবারে এটা 1 1 হয়ে গেল, এটা এইভাবে এটা করতে হবে আমাদেরকে। তাহলে এটা 1 1 হয়ে গেল, 1 1 1 হয়, এটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে এটা, তাহলে 0 হয়ে গেল এটা। আচ্ছা, একরকমভাবে 0 1 0 হয়ে যাবে, আর 1 1 যদি আমরা হিসাব করি, তাহলে 1 1 1, এটা 1 1 1, এটা 0 হয়ে যাবে এটা নাকি? আচ্ছা, 0 0 যদি আমরা হিসাব করি, তাহলে 0 0 0, এটা 1 হয়ে যাবে এটা। এটা কোন গেট? এটা এটা হচ্ছে, হ্যাঁ এটা নর গেট হয়ে গেল, নর গেট হয়ে গেল, এটা হয়ে গেছে। যে 1 0 আমরা 1 পাবো, সেটা 0 আছে, 0 1 1 পাবো, সেটা 0 আছে, 1 1 1 পাবো, সেটা 0 আছে, আর 0 0 0 হয় সেটা 1। কারণ অর গেটের যে ট্রুথ টেবিলটা সেটা হচ্ছে কী বলো তো? এ বি ওয়াই, 0 1 1 1 0 1 1 1 1 আর 0 0 0 পাই, এটা হচ্ছে অর গেট। তাহলে ওটা কি হয়ে গেল আমাদের? নর গেট। এটা লিখেছো তো এটা? তাহলে আমরা কি জানি যে ভি ইজকাল টু এন ল্যামডা নাকি? তাহলে ল্যামডা সমান হচ্ছে কত? ভি বাই এন। তাহলে ভি মানে হচ্ছে এখানে সি, তাহলে 3 × 10⁸, আর কত আছে কম্পাঙ্ক? 10 মেগাহার্জ। তাহলে 10 × 10⁶, তাহলে 10 × 10⁶ হার্জে করছি, তাহলে কত হয়ে যাবে? এটা 6 × 7 নাকি? তাহলে এটা হচ্ছে কত? 30 এত মিটার,
মেরু অ্যান্টেনার ক্ষেত্রে এইচ সমান হচ্ছে λ/4, তাহলে 30/4, 4 7 28, হ্যাঁ 7.5 এত মিটার। দ্বিমেরু অ্যান্টেনার ক্ষেত্রে দৈর্ঘ্য যেটা সেটা λ/4 হয় নাকি? তাহলে টেন থিটা সমান হচ্ছে v/h, হ্যাঁ তাহলে থিটা সমান হচ্ছে কত? 60 ডিগ্রি। তাহলে v/h এটা সমান হচ্ছে আমাদের √3, v/h সমান হচ্ছে কত? √3। তাহলে টেন থিটা এটা সমান হচ্ছে √3, তাহলে থিটা সমান হচ্ছে কত? 60 ডিগ্রি নাকি? তাহলে বায়োসাভার্ট সূত্রের ভেক্টর রূপ ডেল বি এটা সমান হচ্ছে μ0/4π r dl ক্রস r ক্যাপ বাই r স্কোয়ার। ঠিক আছে, এটা যদি আর ভেক্টর চিহ্ন দিই এটা তাহলে কিউব দিতে হবে। ওটা যদি আমরা করি এটা যে ডেল বি সমান কত লিখবো? μ0/4π r dl ক্রস আর, এটা ভেক্টর চিহ্ন যদি দিই তাহলে এটা আর কিউব করতে হবে। হয়ে গেছে, যেটা লিখবে যে কোনো একটা লিখতে হবে আমাদেরকে। আচ্ছা, এসি বর্তমানে ক্ষমতাবিহীন প্রবাহ বলতে কি বোঝো? কি বলি বলো? হ্যাঁ ওটা হচ্ছে যে বিশুদ্ধ আবেশক বা বিশুদ্ধ ধারক যুক্ত বর্তনীর ক্ষেত্রে আমরা ক্ষমতা গুণকটা শূন্য পাই, হয়েছে এই ব্যয়িত ক্ষমতাটা শূন্য পাই, সেটাকে বলা হয় ক্ষমতাবিহীন প্রবাহ। আরেকটা সংজ্ঞা হচ্ছে কি ভোল্টেজ এবং প্রবাহের মধ্যে দশা পার্থক্য যদি π/2 হয়। পি সমান আমরা কত জানি? পি সমান হচ্ছে কত আমাদের? VRMS I/RMS cos থিটা। তো যখন থিটা সমান π/2, থিটা সমান যখন π/2 তখন তো আমরা P = 0 পাবো। সেই যে প্রবাহটা এটাকে আমরা ক্ষমতাবিহীন প্রবাহ বলি আমরা। মানে ভোল্টেজ এবং প্রবাহের মধ্যে দশা পার্থক্য যদি π/2 হয় তখন আমরা ব্যয়িত ক্ষমতাটা শূন্য পাই। এই প্রবাহটা বলা হচ্ছে ক্ষমতাবিহীন প্রবাহ, হয়েছে। 3 নম্বর কোশ্চেনটা 1.536 প্রতিসরাঙ্কের কোনো কাচ মাধ্যমে আলোকরশ্মির সমাবর্তন কোণে আপতিত হলেই প্রতিসরণ কোণ কত? তাহলে 10 IP সমান হচ্ছে মিউ। তাহলে মিউ সমান যদি 1.536 হয় তাহলে ওখান থেকে আইটা পাবো, আর আই যদি পাই তাহলে আর পাবো না। যে মিউ সমান দেওয়া আছে 1.536 নাকি? আচ্ছা, এখান থেকে আমরা জানি 10 IP এটা সমান হচ্ছে মিউ। তাহলে IP সমান 10 ইনভার্স 1.536 এটা। আচ্ছা, আর সমান নির্ণয় করতে হবে কি IP প্লাস আর সমান 90, তো 90 মাইনাস এটা করলেই হবে। তাহলে আর সমান হচ্ছে কত? 90 মাইনাস 10 ইনভার্স 1.536 এটা। বোঝা গেল হিসাবটা? হ্যাঁ, বুঝতে পারলে কি না? এইভাবে সমাবর্তন কোণ আপতিত হয়েছে, এটা হচ্ছে কত আমাদের? IP। এরপরে প্রতিফলিত হবে, প্রতিষ্ঠিত হবে, এই দুটা কোণ তো আমাদের 90। তাহলে এই দুটা কোণ যদি 90 হয় তাহলে এই কোণটা এবং এই কোণটা যে যোগফল সেটা আমরা 90 পাবো নাকি? তাহলে এটা তো আমাদের IP প্রতিফলন কোণ, আর এটা তো আর। তাহলে IP প্লাস আর সমান হচ্ছে 90, এখান থেকে আরটা পাবো আমরা। বুঝে গেল? তারপর দেওয়া আছে 101 ডেসিমেল সংখ্যা, দিক সংখ্যা লেখো 101। তাহলে 2 5 দুগুণে 10 আর 0 নাকি? কত বাকি থাকছে? 1। 2 25 দুগুণে 50 0। 2 12 দুগুণে 24, হ্যাঁ 1 বাকি থাকছে। 2 6 দুগুণে 12 0। 2 3 দুগুণে 6 0। 2 1 2 1। তাহলে 1 1 0 0 1 0 1 এটা হচ্ছে না আলাদা হয়েছে? 1 1 0 0 1 0 1 এটা 2। আচ্ছা, এখানে অথবা আছে একটা ন্যান্ড গেটের সত্য সারণী। ন্যান্ড গেটের সত্য সারণী কী হবে বলো? তাহলে ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা
ইনপুট এ, এটা হচ্ছে বি, আউটপুট হচ্ছে ওয়াই। তাহলে 0 0 0 হয় সেটা 1 হয়ে যাবে, 1 0 0 হয় সেটা 1 হয়ে যাবে, আর 0 1 0 হয় সেটা 1 হয়ে যাবে, আর 1 1 1 হয় সেটা 0 হয়ে যাবে। এটা হচ্ছে NAND গেটের ট্রুথ টেবিল।